আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন পবিত্র কোরআনুল কারীমে। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তোমরা তাকওয়া অবলম্বন করো। খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কাছে অনুরোধ করছেন না, কি করছেন না? অনুরোধ করছেন না, সরাসরি সরাসরি আল্লাহর আদেশ, তোমরা তাকওয়া অবলম্বন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করার ব্যাপারে আদেশ দিচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যা আদেশ করেন তা মুসলমানদের উপর কি ফরজ। তাহলে আমরা একটা বিষয় শিখি, ক্লাসের মতো করে আমরা আজকে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে যেখানে যেখানে আদেশ করেছেন, আদেশ করা মানে হলো আমাদের জন্য ফরজ। আদেশ করা মানে কি? ফরজ। আবার বলেন, কোরআনে যদি আল্লাহ আদেশ করেন তাহলে আমাদের জন্য মানা কি? ফরজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বন করতে বলছেন, আল্লাহকে ভয় করতে বলছেন। এটা কি আল্লাহ আপনাকে পরামর্শ দিচ্ছেন, অনুরোধ করছেন, না আদেশ? যদি হয় আদেশ, তাহলে আমাদের জন্য সুন্নাত না ফরজ? মাশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বলছেন সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এবার আরেকটু বাড়িয়ে বলছেন হাক্কা তুকাতিহি। শুধু আল্লাহকে ভয় করলে হবে না, যথাযথভাবে যেমনিভাবে ভয় করা উচিত ঠিক ওইভাবে আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলে আমরা শুধু সকালবেলা তাকওয়া অবলম্বন করবো আর বিকালবেলা করবো না, এমনটা নয়। আল্লাহ তাআলা বলছেন যথাযথভাবে সব সময় আমরা তাকওয়া অবলম্বন করব। তার মানে তাকওয়া শুধু কি মসজিদের জন্য? মসজিদে থাকা অবস্থায় আমরা তাকওয়া অবলম্বন করব? শুধু ইমাম সাহেব, খতিব সাহেব আর মাদ্রাসার ছাত্রদের জন্যই মনে হয় আল্লাহর এই বিধান, আর সাধারণ মানুষের জন্য নয়, সবার জন্যই আল্লাহর বিধান। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সফলতার মাপকাঠি বলতে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা সফল হতে পারো, যাতে তোমরা সফল হতে পারো। তাহলে তাকওয়া অবলম্বন করব, আল্লাহকে ভয় করব, এটাই হলো মুমিনের সফলতা, এটাই হলো মুত্তাকিদের সফলতা। সবাই কি আল্লাহকে ভয় করতে পারে? সবাই পারে না। সবাই কি আল্লাহর বিধান মেনে চলতে পারে? পারে না। যারা পারে তারাই তো সফল, সবাই পারে না। আপনি পারছেন, আপনার আল্লাহর প্রতি সন্তুষ্ট হওয়া উচিত যে আমি অন্তত ভয় করতে পারছি, তাকওয়া অবলম্বন করতে পারছি। সবাই তো পারে না। অন্য ধর্মের মানুষের এত ভয় ভীতির প্রয়োজনীয়তা হয় না। খ্রিস্টানেরা মনে করে আমি যা পাপ করব তার দায় ঈসা নিবে, ঈসা আলাইহিস সালাম নিবে। তারা তো বলেন যীশু খ্রিস্ট পিতা পুত্র পরমাত্মা। তারা বলেন কয়জন? তিনজনের কথা বলেন, পিতা পুত্র পরমাত্মা। তারা মনে করেন আমি যা করব, যত অন্যায় করব, যত অশ্লীলতা করব, যত পাপ করব, তার দায় ভার নেবেন আমাদের যীশু খ্রিস্ট। তো ডক্টর জাকির নায়েকের নাম শুনেছেন? ওনার সাথে এক খ্রিস্টান ব্যক্তির বিতর্ক হচ্ছিল, মানে প্রশ্ন করতেছিল, তো তর্ক, কথা কাটাকাটি। তখন উনি বলছেন আমাদের যত পাপ হবে সে সকল পাপের দায় যীশু খ্রিস্ট নেবে, আর আপনারা বলেন আপনাদের আল্লাহর বান্দাদের নিতে হবে। তাহলে আপনাদের আল্লাহ তো অত ক্ষমতাশীল নয় যতটা আমাদের যীশু খ্রিস্ট ক্ষমতাশীল ব্যক্তি। তখন ডক্টর জাকির নায়েক উদাহরণ দিতে গিয়ে পটাম করে বলে দিচ্ছেন যে আমি যদি আপনার মায়ের সাথে জেনা করি, আপনার মাকে ধর্ষণ করি, অথবা আপনার মাকে মেরে ফেলি, তাহলে এর দায় কি আমাকে দিবেন না যীশু খ্রিস্টকে দিবেন? আপনি কি আইনের কাছে বলবেন যে আল্লাহ, সরকারের কাছে যে সরকারের আইন রয়েছে সে আইনকে কি বলবেন যে এই অন্যায়ের বিচার হিসেবে আমি যীশু খ্রিস্টের বিচার চাই, ডক্টর জাকির নায়েকের বিচার চাই না? তখন তোমার জবান আটকে গেল, সাথে সাথে কি জবান আটকে গেল। তাহলে অন্য ধর্মের মানুষ কিন্তু আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করতে পারে না, অন্যায় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে পারে না। তারা মনে করে আমরা সব করতে পারবো। হিন্দুরা মনে করে আমরা তাদের দেবতার সামনেই কি মদ্যপান করতে পারে, তারা নোংরামি অশ্লীলতা
করতে পারে, কিন্তু আমরা তো পারি না। কোনোদিন দেখেছেন মসজিদের মধ্যে গান বাজনা বাজাতে? দেখেছেন কোনোদিন মসজিদের মধ্যে অশ্লীল বেহায়াপনা কাজ হতে? দেখেছেন কোনোদিন মসজিদে মদ পান করতে? দেখেননি। তাহলে এর মানে কি? মসজিদে প্রবেশ করলে মদ্যপান করে তো দূরের কথা, আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়েও মসজিদে প্রবেশ করার নিষেধাজ্ঞা আছে না নাই? কেন বলেন? মানুষের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে এই পেঁয়াজের ঘ্রাণের কারণে। তাহলে ইসলাম কতটুকু জীবন বান্ধব একটি জীবন ব্যবস্থা। সম্মানিত হাজরিন, তাহলে আমরা তাকওয়া অবলম্বন করার ব্যাপারে গুরুত্ব আরোপ করব। মহতারাম হাজরিন, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। এখন আমি বলতে চাচ্ছি যে তাকওয়া এই শব্দটা তো আমরা শুনেছি, কিন্তু তাকওয়া জিনিসটা কি আমরা আসলে বুঝতে পারিনি। আমরা শুধু বলেছি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ব্যাস এভাবেই চলে যাচ্ছে, কিন্তু তাকওয়া মূল জিনিসটি আমরা তুলে ধরতে পারিনি। মহতারাম হাজরিন, তাকওয়া শব্দটি এসেছে ওয়াকা শব্দ থেকে। ওয়াকা আ শব্দ থেকে। কি শব্দ থেকে? ওয়াকা আ শব্দ থেকে। এই শব্দের অর্থ হলো নিজেকে রক্ষা করা, নিজেকে রক্ষা করা, বেঁচে থাকা। কি? বেঁচে থাকা। তাহলে এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে নিজেকে বেঁচে রাখা, অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করা, এর নাম তাকওয়া। তাহলে আমরা তাকওয়ার বয়ান শুনে আসতেছি, কিন্তু তাকওয়া জিনিসটা কি বুঝতে পারিনি। ইসলামী পরিভাষায় তাকওয়া হলো আল্লাহর দেয়া বিধান মেনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহর দেওয়া নিষেধকে মেনে চলা। তাহলে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহর যা আদেশ তা মেনে চলা এবং নিষেধকে পরিহার করা। তাহলে কি? ফরজ মেনে চলা, আর নিষেধ যা হারাম, ইসলামে আল্লাহ যা হারাম করেছেন সেটা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। তাকওয়া দাড়িতে নেই, আল্লাহ তাকওয়া দাড়িতে নেই। আল্লাহর কসম করে বলছি, টুপিতে তাকওয়া নেই, জুব্বাতে তাকওয়া নেই। দাড়ি টুপিওয়ালা ব্যক্তি জেনা করে কিনা, ধরাও খায় কিনা, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, খুন করে কিনা, বলাৎকার করে কিনা, ধর্ষণ করে কিনা, তার মানে টুপিতে, দাড়িতে আর জুব্বাতে তাকওয়া থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তিনি বলছেন, দেখিয়ে দিচ্ছেন যে তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে। তিনি তার হৃদয়, বুকের দিকে দেখিয়ে দিচ্ছেন। তাহলে তাকওয়া কোথায় থাকে? শরীরের ভিতরে এক টুকরো মাংসপিণ্ড রয়েছে যার নাম কলব। যার নাম কি? কলব। এর মধ্যে থাকে তাকওয়া। তাহলে আল্লাহর কাছে আপনার মর্যাদা দাড়ি টুপির কারণে নয়, আপনার তাকওয়ার কারণে। ইসলামে আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তিদের মাপকাঠি দাড়ি, টুপি, জুব্বা, টাকা পয়সা, ধন দৌলত, জনপ্রিয়তা এগুলো নয়, বরং আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তিদের মানদণ্ড হচ্ছে, সম্মানিত ব্যক্তিদের মানদণ্ড হচ্ছে তাকওয়া। আর তাকওয়া কি? যে হারাম থেকে বেঁচে থাকে, যে হালাল খায়, যে সুন্নাত মেনে চলে, যে বিদাতকে পরিহার করে তথা আল্লাহর আদেশ এবং হারাম থেকে বেঁচে থেকে নিজেকে রক্ষা করে, ওই ব্যক্তি হলো তাকওয়াশীল ব্যক্তি। কথা কি বোঝা যাচ্ছে? খুব কষ্ট পাচ্ছেন বাবাজিরা? খুবই কি কষ্ট হচ্ছে কথাগুলো শুনতে? মোহতারাম হাজরিন, তাহলে শুধু তাকওয়ার বয়ান করে গেছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আরে বাবা, শুধু আমাদের হৃদয়ে ভয় থাকলেই কি হবে? একজন ব্যক্তি হারাম খায় কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি, সে জেনা করছে, ব্যভিচার করছে, অন্যায় অশ্লীল কাজ করছে, কিন্তু সেও বলছে আমি আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহকে ভয় করা কাকে বলে সে কি বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে? পারেনি। একটা ছেলে তার বাপকে ভয় পায়, তাই সে তার বাপের সামনে বিড়ি সিগারেট খায় না, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে খায়। তার বাপকে দেখলে সে সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে চুপচাপ লুকিয়ে থাকে। তার মানে কি সে তার বাপকে প্রকৃতই ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে না। তার মানে কি লোক দেখানো? তার মানে আপনি কি মনে করছেন যে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আব্বার মতো যে কিছু অংশ দেখে আর কিছু অংশ দেখে না, এমন কি মনে করেন আপনি? মনে করেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন। তার চোখের আড়ালে এমন কোনো কিছুই ঘটে, জমিনের নিচে যদি এক পিপিলিকাও হেঁটে যায় সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তাহলে আপনি আমি মানুষকে ভয় করছি, তার সামনে অন্যায় কাজ করতে ভয় পাচ্ছি,
কিন্তু ওই আল্লাহ যিনি আমাকে দেখছেন তাকে আমরা ভয় করছি না। যদি ভয় করতাম তাহলে ওই কাজটা করতাম না। তার মানে ওই যুবক অতটুকু সময় ভয় করে যতটুকু তার বাপ তাকে দেখছে তাই ভয় পাচ্ছে। কিন্তু আপনি কি মনে করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24টা ঘন্টা আপনাকে দেখছেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 24টা ঘন্টা দেখছেন এটা মনে করতেন, তাহলে আমরা পাপ করতে পারতাম না। কিন্তু আমরা সেটা মনে করি না। আমি আপনাকে যদি প্রশ্ন করি, তাহলে আপনি কিন্তু ঠিকই বলবেন যে হ্যাঁ, আমি আল্লাহকে ভয় করি, আমি মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। কিন্তু তিনি যদি সত্যি দেখতেন, আমরা মনে করতাম, তাহলে আমরা কিন্তু তার সামনে পাপ করতাম না। তার মানে আমাদের এই চেতনা থাকতে হবে। তাহলে তাকওয়া জিনিসটা মুড়ির মোয়া নয় যে চাইলাম আর খেয়ে নিলাম আর মুখে বললাম, এটার নাম তাকওয়া নয়। তাহলে তাকওয়া জিনিসটা কি আমি কি বোঝাতে পারছি? আবার শোনেন, কেউ যদি বলে তাকওয়া কি, আল্লাহকে ভয় করা, এই জিনিসটা কি বুঝিয়ে বলতে পারবেন তো? আবার বুঝে নেন, তাকওয়া জিনিসটা হলো আমরা আল্লাহর দেয়া আদেশ মেনে চলবো। আমার সাথে বলবেন, একটু উচ্চারণ করে বললে কষ্ট হয় বাবাজিরা, ঘুমাবেন না বাবাজিরা। আজকে আলোচনাটা আমি বহুদূর থেকে এসেছি, দুটো কথা আপনাদের সামনে পেশ করবো বলে, যেন আপনারা উপকৃত হতে পারেন। মোহতারাম হাজরিন, আমার সাথে বলবেন, তাকওয়া হলো আল্লাহর দেওয়া আদেশ এবং আল্লাহর দেওয়া নিষেধকে মেনে চলা, হালাল খাওয়া, হারাম পরিত্যাগ করা, সুন্নাত মেনে চলা, বিদআতকে পরিহার করা, এরই নাম তাকওয়া। জাযাকাল্লাহু খাইরান। খুব কষ্ট দিলাম মোহতারাম হাজরিন। তাহলে আমরা তাকওয়া জিনিসটা বুঝতে পেরেছি। এখন তাকওয়া কি অর্জন করার বিষয় নাকি আল্লাহ প্রদত্ত? প্রশ্ন আছে কি না? কিছু মানুষ আছে যে জন্ম হওয়ার পর থেকে সে ভালো মানুষ, আছে না নাই? ভদ্র নম্র, একটা ছেলে খুব ভদ্র নম্র, আরেকটা ছেলে খুবই দুষ্টু। এখন সে বলে যে আমি যে দুষ্টু, এ তো আল্লাহ আমাকে করছে, আমি জন্ম থেকেই দুষ্টু, জন্ম থেকে আমার ভিতরে তাকওয়া নাই, আমি জন্ম থেকেই এই আল্লাহর বিধান আমি মানতে পারি না, তাহলে এটা কি আমার দোষ? আল্লাহ তো আমাকে দিয়েছে। এই প্রশ্ন আসে কিনা বলে? তাহলে প্রশ্ন হলো, তাকওয়া কি অর্জিত বিষয় না আল্লাহর দেয়া দান? আসলে তাকওয়া জিনিসটা আল্লাহর দেয়া দান। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দান করেন কিছু জিনিস, আর কিছু জিনিস আমাদেরকে অর্জন করে নিতে হয়। তাহলে তাকওয়া জিনিস শুধু আল্লাহ দিবে এই আশাতে বসে থাকা নয়, বরং তাকওয়া অর্জনের চেষ্টা করা। সেটা চেষ্টা আমরা কীভাবে করবো বলেন দেখি? আল্লাহর দেওয়া আদেশ মানতে হবে, ফরজ বিধান মানতে হবে, হালাল হারাম বেঁচে থাকতে হবে, হালাল খাইতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, সুন্নাতি আমল করতে হবে, বেদাতি আমল পরিত্যাগ করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ আনুগত্য করতে হবে। ব্যাস, খালাস। তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো আল্লাহর বিধান মানার মাধ্যমে। আল্লাহর বিধান কি? ফরজ নামাজ, ফরজ সালাত যে আদায় করে না, ও তার মধ্যে তাকওয়া নাই। যে যাকাত দেয় না, তার মধ্যে কি নাই? তাকওয়া নাই। যে সিয়াম পালন করে না, তার ভিতরে কি নাই? তাকওয়া নাই, কারণ সে আল্লাহর বিধান মানছে না। যে হারাম খায়, তার ভিতর তাকওয়া নাই। যে সুদ খায়, তার ভিতর তাকওয়া নাই। যার জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে প্রতিবেশীকে গালাগালি করে, কারণে অকারণে ছোটোখাটো বিষয় নিয়ে গালাগালি করে, অথচ চাইলেই তিনি ক্ষমা করে দিতে পারতেন। চাইলেই অন্যের বকরি এসে তার গাছটা খেয়ে নিয়েছে, অবলা প্রাণী, চাইলেই সে বাপ মা তুলে গালি নাও দিতে পারতেন, তিনি চাইলেই ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু তিনি গালাগালি করছেন। তাহলে তার ভিতরে কি তাকওয়া আছে? তাকওয়াশীল ব্যক্তি কি গালি দিতে পারে? পারে না।